সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা থেকে তোমাদের অনেক কিছুই কমন পড়বে। তো হুবহু যে কমন পড়বে এমনটা নাও হতে পারে, আবার অনেক স্কুলে দেখা যাচ্ছে কি হুবহু কমন পড়তেও পারে। তো আংশিক কমন পড়বে এর সম্ভাবনাই বেশি। তোমরা এই প্রশ্নটা পরীক্ষার আগে দেখে দেন পরীক্ষার হলে যাবে, ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা কি করবে, গাইড বা বই থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পড়ে ফেলবে। তারপর দেখো এক কথায় উত্তর 10টা, 1 করে 10 নম্বর। বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন? উচ্চমাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে কোন রোগ সুফল পাওয়া যেতে পারে? দাবা কোন ধরনের খেলা? আমাদের মানসিক বিকাশের সাথে কোনটি সম্পর্কিত? সারা জীবন মানুষ কি থাকতে পারে না? বিভিন্ন সময় আমরা কিসে আক্রান্ত হই? আমাদের চারপাশে কোন জীব সবচেয়ে বেশি দেখতে পাই? আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবাই মিলে দল গঠন করে যেসব খেলা পরিচালনা করা হয় তা কী নামে পরিচিত? যে কোনো অনুভূতি, চিন্তা ও আচরণের ক্ষেত্রে কি থাকে? খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি, 2 করে 20 নম্বর। পুষ্টি কাকে বলে? অতিপুষ্টি কী? শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে? রিসোর্স বুক কী? কৈশোরের পরিবর্তনগুলো লেখো। নেশা কি? তোমার জানা কয়েকটি অনুভূতির নাম লিখো। মনের যত্ন নেওয়ার জন্য তুমি কি কি করবে? সহায়তা চাওয়ার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। যোগাযোগ কাকে বলে? যোগাযোগে প্রধানত কত প্রকার ও কী কী? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে, 3 5 15 নম্বর। ম্যারাসমাস রোগের লক্ষণগুলো উল্লেখ করে। ম্যারাসমাস প্রতিরোধে করণীয় কী? ইনডোর ও আউটডোর খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নিবে লেখো। ডায়রিয়া রোগ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থাগুলো লেখো। প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো। প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টা ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক উত্তর লেখো। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। তো তোমরা এই প্রশ্নটি অবশ্যই গাইড বা বই থেকে বের করে মুখস্থ করে ফেলবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? আর তোমরা কী করো, কোনো একটা পরীক্ষার আগে ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো প্র্যাকটিস করে দেন কিন্তু পরীক্ষার হলে যাও। তো এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এর থেকে অনেক কিছুই আসার সম্ভাবনা রয়েছে তোমাদের। তো অবশ্যই তোমরা এর থেকে প্রশ্নগুলো পড়ে ধারণা নিয়ে দেন পরীক্ষায় যাবা, এবং অবশ্যই এইগুলোর অ্যান্সার গাইডে পাবা। তোমরা গাইড থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এই যে দেখো, আর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এবং এগুলো কিন্তু নোট করা দরকার নেই। নোট করলে দেখা যাচ্ছে কি টাইম ওয়েস্ট হবে। তোমরা জাস্ট মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা গাইড থেকে প্রশ্নগুলো খুঁজে বের করে দেন পরে ফেলবা। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সব।